এই হোটেলের ভিডিও যখন আমি এডিট করছি তখন মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি ফিল করছিলাম যে কি করে এই হোটেলটাতে আমরা সময় কাটিয়েছি। নমস্কার বন্ধুরা, শুক্লার পাঁচমিশাইতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি ব্লগ ভিডিও আপনাদের কাছে শেয়ার করছি। আজকের ভিডিওটা আপনাদেরকে সবাইকে বলবো দেখার জন্য, আশা করি ভালো লাগবে। হঠাৎ করে আমাদের দার্জিলিং যাওয়া হয়েছিল, মেয়ের কাজ ছিল শিলিগুড়িতে। তো বাড়ি থেকে একটুখানি চিন্তা ছিল যে আমরা একটু ওখান থেকে ঘুরে নেব, যদি মেয়ে ছুটি পেয়ে যায় দুদিনের জন্য তাহলে আমরা একটু ঘুরবো। কার্শিয়াংটা ঘোরাইতে ছিল বা সামনে মিরিক ঘুরে আসতাম। তো হঠাৎ করে মেয়ে বলল, মা চলো সামনে 3-4 ঘন্টার রাস্তা, দার্জিলিংটাই ঘুরে আসি। আমরা কোনো রকম প্ল্যান ছাড়াই কিন্তু দার্জিলিং চলে গেছিলাম। না সোয়েটার ছিল, না গরম জামা কাপড়, কোনো কিছু ছিল না। তো যাই হোক, ওখানে গিয়ে আমাদের কিনতে হয়েছিল। তো আমরা দার্জিলিংয়ে যে হোটেলে উঠেছিলাম তার নাম ছিল হচ্ছে পাইন ব্রিজ হোটেল। হোটেলটা কিন্তু একদম প্রাইম লোকেশানে। আমাদের হোটেল থেকে 1 মিনিট হাঁটা পথে হচ্ছে মল রোড। পুরোপুরি আমি 1 মিনিটও বলবো না, কয়েক সেকেন্ড বা 30 থেকে 40 সেকেন্ডে হাঁটলেই কিন্তু মলে পৌঁছে যাওয়া যায়। দেখুন এই যে এখানে যারা বসে আছে আমাদের হোটেলে উল্টো দিকে, এই ডান দিক থেকে হাঁটলেই কিন্তু মল। এই হচ্ছে পাইন ব্রিজ হোটেল। আগে আপনারা হোটেলের রিসেপশনটা দেখে নিন। একদম ব্রিটিশ আমলের তৈরি কিন্তু এই পাইন রিজ হোটেল। ভিতরটা কিন্তু অপূর্ব সুন্দর। এই পাইন রিজ হোটেল কিন্তু হেরিটেজ হোটেল। 130 বছরের বেশি বয়স এই পাইন রিজ হোটেলের। হোটেলের ভেতরে যত কাঠের আসবাব দেখছেন, আসবাবপত্র, সিঁড়ি, সবই কিন্তু মোটামুটি সেগুন কাঠ বা মেহগনি কাঠের দিয়ে তৈরি। রিসেপশনে কিন্তু সুন্দর বসার জায়গা করা আছে। আর সামনেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ইংরেজ আমলের তৈরি এই ড্রেসিং টেবিল। এই একই ধাঁচের ড্রেসিং টেবিল কিন্তু অনেক দেখা যাবে এই হোটেলের মধ্যে। তো আমি ভিডিওটা সেভাবেই করেছি, আপনারা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। রিসেপশনটা আপনাদের আমি একটু ঘুরে দেখিয়ে দিলাম। এবার আমরা যে রুমে ছিলাম সেই রুমটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো। চলুন আমার সাথে, দেখুন আমাদের রুমটা কেমন ছিল। তো আমরা যে রুমটা বুক করেছিলাম দেখে সেই রুমটা কিন্তু আমাদের দেওয়া হয়নি। তো যেটা হয় হয়তো ভালোর জন্যই হয়। এই সোজাসুজি গেলে 2টো রুম আছে, তার পাশে কিন্তু আমাদের রুমটা। এবার আমি রুমের ভেতর ঢুকবো। আমাদের রুমটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। দেখুন আমি ঢুকেই প্রথমে দেখাচ্ছি, এখানে একটা টিভি আছে, ফায়ারপ্লেস আছে, বড় একটা বেড আছে যেখানে 3জন ভালো মতো শুতে পারবে। 2টো সুন্দর চেয়ার আছে রাখা। বেডের দুপাশে বেড সাইড ল্যাম্প আছে, ল্যাম্পগুলো কিন্তু ভীষণ সুন্দর। আর উপরে দেখুন একটা সুন্দর স্যান্ডেলিয়ার রয়েছে বা ঝাড়বাতি। আর রয়েছে ভীষণ সুন্দর একটা ড্রেসিং টেবিল। আমি বললাম না, এই ধরনের ড্রেসিং টেবিল কিন্তু প্রতিটা ঘরে বা প্রতিটা ফ্লোরে কিন্তু রাখা আছে। খুবই সুন্দর রুম আছে। শিলিগুড়ি থেকে একটা গাড়ি আমরা রিজার্ভ করে নিয়েছিলাম। প্রায় 12:30 নাগাদ আমরা শিলিগুড়ি থেকে রওনা দিয়েছি আর দার্জিলিংয়ে পৌঁছেছি প্রায় 4টে, 4:30 দিকে। রাস্তায় কিন্তু প্রচুর জ্যাম ছিল। দেখুন এবার বাথরুমটা দেখাচ্ছি। বাথরুমটাও কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, জলের কোনো অসুবিধা নেই। হোটেলটার মধ্যে সব রকম ব্যবস্থাই কিন্তু আছে। এই হোটেলটা কিন্তু আমরা রাতারাতি বুক করি। আমার মেয়ে অনলাইনে অনেক হোটেল দেখছিল যে বুক করা যায় কি না। তো ভালো হোটেলও পেয়েছিলাম, কিন্তু 2 মিনিট একটু দেখতে সময় লাগে, সেই 2 মিনিটের মধ্যেই কিন্তু হোটেলগুলো বুক হয়ে যাচ্ছিল। শেষ মুহূর্তে এই হোটেলটা আমরা পাই। তখন আমার মেয়ে যে রুমটা দেখিয়েছিল, রুমটা দেখে কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল। আর এমনিতেও দার্জিলিং বা কার্শিয়াং কোথাও কিন্তু আমরা ভালো হোটেল পাচ্ছিলাম না। এবার দেখুন আমাদের হোটেল রুম থেকে যে জানলাটা আছে, জানলা দিয়ে বাইরের দৃশ্যটা ভীষণ সুন্দর। আর দেখুন এই যে একটা সিঁড়ি নেমে গেছে নিচের দিকে, ও নিচে কিন্তু বেসমেন্টও আছে। আমাদের জানলা দিয়ে এই রকম সুন্দর কিন্তু বাইরের দৃশ্যটা দেখা যেত। হোটেলে ঢুকে একটু ফ্রেশ হয়ে আমরা বিকেলবেলা গার্ডেনে গেলাম। আমার মেয়ে ঘরের ড্রেসটা পরে চলে গেল। আমি চল তাড়াতাড়ি করে একটু দেখে আসি, নাহলে অন্ধকার হয়ে যাবে। তো আমরা যখন গার্ডেনে যাচ্ছিলাম তখন আমি এই ভিডিওটা করলাম। দেখুন যে সিঁড়িগুলো আছে, সিঁড়িগুলো কিন্তু সম্পূর্ণ কাঠের তৈরি। আর সামনে কিন্তু অনেক আসবাবপত্র রয়েছে যেগুলো কিন্তু ইউজ হয় না। আমি একটু সিঁড়ি থেকে নেমে বাঁ দিকে গিয়ে দেখলাম
সিঁড়ি দিয়ে উপর নিচ করতে করতে আমি একটু হাঁপিয়েই গেছিলাম। এদিকে অনেক, এগুলো পুরো এই জায়গাটা ইউজ হয় না, কাজ চলছে দেখুন। এবারে হচ্ছে গার্ডেন যাচ্ছি আমরা, এসে আগে গার্ডেন যাচ্ছি, তারপরে যাব দার্জিলিং মেলে। এবার বলি এই হোটেল সম্পর্কে। আমরা হুট করে কিন্তু এই হোটেলটা বুক করেছিলাম, যেহেতু কোথাও হোটেল পাচ্ছিলাম না। কারণ মেলের আশেপাশে যত হোটেল দেখছি সেখানে কোথাও কিন্তু রুম নেই। তো এই হোটেলের রুম দেখে কিন্তু আমি হোটেলটাকে সঙ্গে সঙ্গে বুক করে দিয়েছিলাম। এরপর আমরা যখন গাড়ি করে উপরে উঠছি, দার্জিলিং দিকে যাচ্ছি, তখন আমার মেয়ে এটা হোটেলটার রিভিউ দেখছিল। রিভিউ দেখতে দেখতে আমার মেয়ে বললো, মা এই হোটেলটা আমাদের নেওয়াটা ঠিক হয়নি। আমি কেন? বলে আমরা এটা ক্যান্সেল করি। প্রথমে বলেনি, বললো যে ক্যান্সেল করি। আমি কেন? বলে মা এই হোটেলটা কিন্তু হন্টেড, অনেকে রিভিউ দিয়েছে, নানা রকম রিভিউ এসছে কিন্তু। তো সেই রিভিউ পড়ে মানে আমাদের চক্ষু চড়ক গাছ। তো দেখুন আমরা হচ্ছে এই গ্রাউন্ড ফ্লোরের এই সেকেন্ড যে রুমটা এখানেই রয়েছে, এই রুমটাতে আমরা গার্ডেন থেকে দেখতে পাচ্ছি। তো যাই হোক, এবার কি করব ভেবে পাচ্ছিলাম না। এবার তখন তো দার্জিলিংয়ে কোনো হোটেল পাওয়া যাচ্ছিলই না, কারণ আমরা যেদিন আসলাম তারপরে যখন আমরা ঘুরছিলাম অনেকেই দেখছি হোটেল নেওয়ার জন্য পাগলের মতো ঘুরছে, হোটেল পাওয়া যাচ্ছিল না। তো আমার মেয়েকে বললাম ঠিক আছে চল দেখা যাক না কি হয়, চল ঠাকুরের নাম করে চল ঢুকে পড়ি। তো যাই হোক, তো সেই হোটেলে আমরা উঠেছি। হোটেলে অনেকে অনেক রকম রিভিউ দিয়েছে, আপনারা গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন যে হোটেলের যারা রিভিউ দিয়েছিল। তো রিভিউ অনেকে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর রিভিউ দিয়েছে। তো যাই হোক, আমরা সেটা জেনে নিয়ে হোটেলে উঠেছি, কিন্তু হোটেলের রিসেপশনে কিন্তু আমরা কোনো রকম কিছু জিজ্ঞাসা করিনি। তো আমি যেটা করি সচরাচর, যখনই কোথাও বেরোই আমি কিন্তু একটা হনুমান চালিসা ক্যারি করি, আর যে কোনো ভগবানের মূর্তি আমি সবসময় ক্যারি করি। তো গার্ডেনে আমরা 15 মিনিট মতো ছিলাম, থেকে তারপর আমরা আবার রুমে চলে যাব। রুমে গিয়ে আবার ড্রেস চেঞ্জ করে আমরা কিন্তু মেলে যাব। এই যে গার্ডেনটা দেখলেন, এখানে কিন্তু আর একটা গার্ডেন আছে, সেই গার্ডেনটা কিন্তু অদ্ভুত দেখতে, সেটা আমি দেখাবো আপনাদের। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে আমাদের রুমে। রিসেপশনের পাশ থেকে যে রাস্তাটা চলে গেছে, মানে সিঁড়িটা, তার পাশ থেকেই কিন্তু যেতে হয় এই গার্ডেনে। আমাদের রুমে যাওয়ার করিডোর কিন্তু এটাই, এখান থেকে কিন্তু আমরা যাতায়াত করি। রিসেপশন থেকে ডান দিকে চলে গেলেই কিন্তু এই করিডোরটা আছে, আর এখানে কিন্তু এই সুন্দর লাইট লাগানো আছে। আর এমনি যে ফ্লোরগুলো আছে সেই ফ্লোরে কিন্তু এইরকম এত আলো নেই, প্রতিটা ফ্লোরে কিন্তু একটা কি দুটো মাত্র আলো জ্বলে। আর এই হোটেলে ঢুকলে আপনি কোথা থেকে কোথায় যাবেন বুঝতে পারবেন না, এত চারিদিকে সিঁড়ি আছে। কোন সিঁড়ি থেকে গেলে আপনি উপরে উঠে যাবেন, আবার কোন সিঁড়ি থেকে গেলে আপনি নিচে চলে যাবেন, তো এটা কিন্তু বোঝা খুবই মুশকিল। দেখুন আমরা কিন্তু আমাদের ফ্লোরে চলে এসেছি। এবার এই দুজন যে ভদ্রমহিলা নামছেন, এরা কিন্তু রাস্তা গুলিয়ে ফেলেছে। রাস্তা গুলিয়ে ফেলে তারপর আমাকে জিজ্ঞাসা করার পরে, আমরা বলার পরে কিন্তু এনারা আবার ঠিক রাস্তা দিয়ে বেরিয়ে গেছেন। এখন যে ভিডিওটা দেখছেন সেটা হচ্ছে সোমবার বিকেলের ভিডিও। তো আমরা যখন নামছিলাম ঘর থেকে বেরিয়ে, তখন এই ভিডিওটা করেছি। উপর থেকে দেখুন, এটা হচ্ছে আর একটা গার্ডেন আমি যেটা দেখালাম। আমি প্রথম যে গার্ডেনটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে আমার রুম থেকে দেখা যাচ্ছিল। আর দেখুন এখানে কিন্তু কাঠের টবের মধ্যে কিন্তু গাছ লাগানো আছে। এই যে সিঁড়িগুলো দেখছেন, এই সিঁড়িগুলো থেকে নেমে বা উঠে কিন্তু এরকম ভেতর দিকে ঘরগুলো। এবার ব্যাপারটা হচ্ছে যে এই ঘরগুলোতে ঢুকে যে কারোর যদি কখনো প্রবলেম হয়, কেউ কিন্তু শুনতে পারবে না। এবার রিসেপশন কিন্তু অনেকটাই ভেতরে বা অনেকটাই সামনে, তো কেউ যদি চিৎকার করে রিসেপশনে পর্যন্ত কিন্তু আওয়াজ আসবে না। এই দেখুন বাঁদিকের রুমটা কিন্তু একদম পরিত্যক্ত। আর এই যে দেখলেন জায়গাটা, এখান থেকে সোজা গেলেই কিন্তু একদম নিচে গার্ডেনে চলে যাওয়া যায়। তো যাই হোক, এবার আমরা যাবো হচ্ছে সেই করিডোর দিয়ে, রিসেপশন হয়ে কিন্তু আমরা বাইরে বেরোবো। বাইরে বেরোনোর আগে মেয়ে বললো, মা চলো আর একবার গার্ডেনে যাই আজকে, কালকে তো অত ভালো করে ঘোরা হয়নি, গার্ডেনে দুটো ছবি তুলবো। তো আমরা আবার কিন্তু গার্ডেনে গেছিলাম। আমি ইউটিউব ঘেটেছিলাম, ইউটিউব ঘেটে কয়েকজনের ভিডিও দেখেছিলাম, তখন এক একজনের ভিডিওতে একজন এক এক রকম বলেছেও। তো আর গুগলের রিভিউতেও কিন্তু আমি অনেক রকম দেখেছি। তো একজন ইউটিউবে ভিডিও করে বলেছিলেন যে তারা প্রথম দিন রাতে কিছুই বুঝতে পারেননি, কিন্তু সেকেন্ড দিন রাতে তার মানে হাজব্যান্ড কিছু বোঝেননি। ওয়াইফ বলেছিলেন যে ঘরের মধ্যে সব জানলাই বন্ধ, কিন্তু হঠাৎ করে রাত্রিবেলা পর্দাগুলো আপনি আপনিই নড়ছে।
তো উনি তখন সেই সারা রাত ঘুমাননি, না ঘুমিয়ে কাটিয়েছেন। তো সেটা উনি কিন্তু এভাবেই এই হোটেল সম্পর্কে বলেছেন। আর আরেকজন বলেছেন যে তারা স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে গেছিলো। এবার রাত্রিবেলা শুনছে অনেক রাতে যে ঠক ঠক করে কেউ সিঁড়িতে নামছে বা হাঁটাহাঁটি করছে। হঠাৎ করে শুনতে পাচ্ছে এই হাঁটার আওয়াজটা পুরো ঘরের মধ্যে ঢুকে গেছে। ঢোকার পরে কিন্তু বুঝতে পেরেছে যে তার বাচ্চার মাথায়, তার বাচ্চা বলেছে যে তার বাচ্চার মাথায় কেউ হাত দিয়ে হাত বোলাচ্ছে। সত্যি বলতে এই রকম রিভিউ দেখার পর বা ভিডিও দেখার পর মনের মধ্যে কিন্তু একটা ভয় মানে থাকেই, সবারই এটা হয়। আর প্রথম দিন কিন্তু আমরা যেদিন গেছিলাম সেদিন রাত্রে কিন্তু আমরাও এই কথাগুলো মনে করে ঘুমোতেই পারিনি। হয়তো আমার মনের মধ্যে এগুলো ঢুকে গেছে যে সত্যি এরকম যদি কিছু হয়, এই ভয়ে কিন্তু আমরা রাত্রে ঘুমাইনি। আর সেকেন্ড দিনও কিন্তু মানে এত ঘুম ছিল চোখে, তো আধ ঘুম মানে এই জেগেছি ঘুমিয়েছি এইভাবে কাটিয়েছি। এবার লাস্ট যেদিন আমরা ফিরে আসব সেদিন ঘটনাটা ঘটেছে কি, রাত্রে প্রথম দিকে আমরা একদমই ঘুমিয়ে পড়েছি, আমরা একদম ধরে নিয়েছি কিছুই নেই। তো সেদিন ছিল মঙ্গলবার, আমরা বুধবার দিন বেরিয়ে আসবো। মঙ্গলবার রাত তখন 3টে, মানে বুধবার পড়ে গেছে। রাত 3টের দিকে হঠাৎ করে শুনছি উপর ঠক ঠক করে আওয়াজ হচ্ছে। তো আমি প্রথমে একটুখানি শুনলাম, মানে তখন ঘুমন্ত অবস্থায় শুনছি আওয়াজটা হচ্ছে। আওয়াজটা যখন খুব জোরে হচ্ছে আমি কিন্তু জেগে গেছি, আর আমার মেয়েও কিন্তু জেগে রয়েছে। আওয়াজটা সমানে কিন্তু বাড়তে থাকছে, আর আওয়াজটা হচ্ছে যদি ধরুন কাঠের তো ফ্লোরগুলো, এবার সেই কাঠের ফ্লোরের উপর যদি কেউ বুট পরে হাঁটে ঠিক সেই রকম কিন্তু আওয়াজটা হচ্ছে। সমানে এই পাশ থেকে ও পাশ মানে হাঁটার আওয়াজ হচ্ছে, আর প্রচণ্ড জোরে জোরে আওয়াজ হচ্ছে। তো আমি তখন কি করব ভয়ে আমি কিছুই বলিনি, মেয়েকেও কিছু বলিনি। আমি জেগেই গেছি, লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি ঘরের, লাইট জ্বালিয়ে দিয়ে আমরা হনুমান চালিশা ছেড়ে দিয়েছি। মানে কি বলবো, রাত তখন 4টে বাজে, তো যতক্ষণ না ভোরের আলো ফুটে যতক্ষণ কিন্তু এই হাঁটার আওয়াজটা হয়েছে। তো যাই হোক, সে রাতটা আমাদের ঘুমটা গেল। পরের দিন সকালে আমরা বেরিয়ে যাব। তো বেরিয়ে যাওয়ার আগে একবার আমরা ঠিক করেছিলাম যে উপরের রুমগুলো দেখে যাব কি ব্যাপার হচ্ছে। তো দেখুন আমি এখন আছি হচ্ছে ফার্স্ট ফ্লোরে, আমরা ছিলাম গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোর থেকে চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোর থেকে কিন্তু দেখা যায় এই বাগানটা, আর এবার ফার্স্ট ফ্লোরে এই রুমগুলো কিন্তু দেখতে বেরিয়েছি। দেখুন এখানে কিন্তু আমি দেখাবো অনেক রুম বন্ধ আছে, আর এমনভাবে বন্ধ আছে যে আপনারা রুমের ভেতর থেকে কিচ্ছু দেখতে পারবেন না। এই যে সিঁড়িটা নেমে গেলাম, সিঁড়িতে নেমে গিয়ে কিন্তু দেখুন এখানে ভেতরে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে, এখান থেকে খাবার দাবার ওরা রুমে পাঠায়। আর দেখুন এখানে যারা কাজ করেন মানে স্টাফ আছে তারা কিন্তু ওই কাজটুকুই করছে, আর কিন্তু এক্সট্রা কোনো লোককে দেখতে পারবেন না। এবার দেখুন যে ঘরগুলো আমি দেখাচ্ছি, ঘরগুলো তালাবন্ধ, এমনভাবে তালাবন্ধ দেখুন কাচের দেওয়ালে বা ওপারে কিন্তু কিচ্ছু দেখতে পারবেন না। একটা করে পর্দা দেওয়া আছে, তার পর্দার আগে কিন্তু একটা নেট, লোহার তারের যে নেট হয় সেই নেট দিয়ে আটকানো, তারপরে পর্দা দেওয়া আছে। আপনি দেখতে চাইলেও কিন্তু দেখতে পারবেন না। প্রতিটা ঘর কিন্তু এইভাবে তালা দেওয়া আছে, আর দেখে বোঝা যাচ্ছে এই ঘরগুলো কিন্তু কেউ ঢোকে না। এবার দেখুন এই যে আমি ফার্স্ট ফ্লোর থেকে দেখাচ্ছি, এই উপরের ঘরটা পুরো ওই সাইডটা কিন্তু একদম ফাঁকা আর অন্ধকার ঘুটঘুটে। যতটা পেরেছি আমি এখান থেকে ভিডিও করার চেষ্টা করেছি। ওখান থেকে নেমে আবার একটা সিঁড়ি থেকে বেরিয়ে এসে দেখুন এখানে একটা পিয়ানো রাখা আছে। আমি প্রথমেই বলেছিলাম মনে হয় আপনাদের এখানে একটা পিয়ানো আছে। আর একটা কথা বলি বন্ধুরা, আমি যে রুমে ছিলাম সেই রুমের পাশে একটা প্রাইভেট রুম ছিল, সেখানে কিন্তু কারোর ঢোকার পারমিশন ছিল না। রুমে যে কেউ থাকে বা আসা যাওয়া করে সেটা কিন্তু বুঝতাম। তো হঠাৎ করে একদিন আমরা বিকেলবেলার দিকে সুন্দর পিয়ানোর আওয়াজ পাচ্ছি। তো আমার মেয়ে বললো, মা কে পিয়ানো বাজাচ্ছে গো? আমি চল তো দেখি। তা আমার মেয়ে নিজেই গেছে, ও গিয়ে দেখেছে যে পাশের রুমটা খোলা আছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, আমার মেয়ে রুমের সামনে গেছিলো, তো দেখলো সে রুমটার ভেতরে কোনো যাতে নেগেটিভ এনার্জি না ঢুকতে পারে সেভাবে কিন্তু রুমটাকে সাজানো আছে। তো একজন ভদ্রমহিলা ওখানে পিয়ানোর কোনো মিউজিক ছেড়ে রেখেছিল, উনি কিন্তু নিজে বাজাচ্ছিলেন না। তো শুনতে ভালো লাগছিলো, তো ভাবলাম হঠাৎ করে এখানে পিয়ানোটা কে বাজাচ্ছে। দেখুন এখানেও একটা পিয়ানো রাখা আছে, কিন্তু এই পিয়ানোটা কিন্তু কেউ বাজায় না বা কেউ ধরে না। তো আমার মেয়ে যখন ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন যে এখান থেকে কি আওয়াজটা আসছে, তখন ওই মহিলা বললেন যে হ্যাঁ আমার রুম থেকে আসছে। তো তা বলে ঠিক আছে, এই বলে আমার মেয়ে চলে আসলো। আর ওই যে মহিলা ওই রুমে ছিলেন উনি কিন্তু ওই বেলার দিকে আসতেন, আর বিকেল 6টা-7টার মধ্যে কিন্তু রুম তালা দিয়ে চলে যেতেন। এবার দেখুন আমরা চলে এসেছি হচ্ছে সেকেন্ড ফ্লোরে। এই হোটেলে 3খানা উইংস আছে, তো 2খানা উইংস আমরা ঘুরেছি। দেখুন এই করিডোরে কিন্তু একটা মানুষ নেই, আর এইখানে কিন্তু বেশিরভাগ রুমটাই কিন্তু তালা দেওয়া।
যেটুকু জেনেছি যে এই সেকেন্ড ফ্লোরটায় কিন্তু যত রকম অসুবিধাগুলো হয়। তো দেখুন একটা লোকজন নেই। আর আমরা যখন সেকেন্ড ফ্লোরে হাঁটছিলাম তখনই কিন্তু আমার গা ছমছম করছিল। এখানে সন্ধেবেলা উঠে দেখার ক্ষমতা কিন্তু আমাদের ছিল না। তো বাড়ি আসবো বলেই কিন্তু আমরা একবার দেখে আসলাম যে কি ব্যাপারটা ছিল। আমাদের রুমে যে আওয়াজটা আসছিল সেই উপরের রুমটাতে কিন্তু আমরা গেছিলাম। তো উপরের রুমটা কিন্তু তালা দেওয়া ছিল, বাইরে থেকেও দেখেছি, ভেতর দিয়ে মানে রুমের সামনে থেকেও আমরা দেখেছি। এরপরে ব্যাপারটা হচ্ছে একটু আমাদের মধ্যে তখন আরও মানে ভয়টা একটু জেগে গেছে যে তাহলে এই রুমটা এখন আটকানোই ছিল, তাহলে আওয়াজটা কোত্থেকে আসলো, ঘরে কে ছিল, কারণ অত রাত 3টের সময় থেকেও হাঁটাহাঁটি করবে না, তাই না? তো যাই হোক বন্ধুরা, এই যে দেখুন আমার মেয়ে আগে আগে চলে গেছে, আমি ওকে বলছি আগে আগে যাস না। দেখুন এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর টি রুম করা আছে। তো এখানে ইংরেজরা যখন ছিল তখন এখানে চাটা খেতেন, এখানে বসে গল্প করতেন, বাইরে তখন সুন্দর পাহাড় দেখতেন। যাই হোক এইভাবে সুন্দর কিন্তু অনেকগুলো টি রুম আছে। আর যা বললাম দেখুন এখান থেকে একটা সিঁড়ি নেমে গেছে। এইভাবে কিন্তু চারিদিকে প্রচুর সিঁড়ি আছে, আপনি কিন্তু ভুলভুলাইয়ের মতো হারিয়ে যাবেন এই হোটেলে যদি ঠিক মতো রাস্তাটা না চিনতে পারেন। তো এই ভয়ে কিন্তু আমরা খুব বেশি জায়গা যেতাম না। আমাদের যেটুকু যাওয়া মানে ঘর থেকে বেরিয়ে বাইরে থেকে বেরিয়ে ঘরের মধ্যেই থাকতাম। দেখুন এই যে কথাগুলো আমি বললাম এগুলো কিন্তু আমার সম্পূর্ণ নিজস্ব এক্সপিরিয়েন্স, কারণ পজিটিভ এনার্জি থাকলে কিন্তু নেগেটিভ এনার্জিও থাকে। তো আমি বলবো যাদের মনের জোর আছে তারা কিন্তু এখানে থাকতে পারেন, গিয়ে এক্সপিরিয়েন্সটা নিতে পারেন। কিন্তু যাদের সত্যি বলবো মনের জোর কম তারা কিন্তু একা বা দুজন গিয়ে কখনোই থাকবেন না, হয়তো থাকতে পারবেন না। কারণ এত বড় হোটেল তো, আর অনেক সময় কী হয় বড় জায়গাতে কিন্তু আমরা একটুখানি ভয় পেয়ে থাকি, কারণ লোকজন কম, স্টাফ কম, এই জন্য কিন্তু আমরা অনেক সময় মনের ভেতরে একটা ভয় ঢুকে আসে। তো যাই হোক এই হোটেলটা কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। মানে হোটেলের স্টাফগুলো কিন্তু ভীষণ ভালো, স্টাফ কম আছে কিন্তু ভালো, যে কজন আছে ভালো, আমাদের সাথে কোনো রকম কোনো অসুবিধা হয়নি। কিন্তু ওই দিনটা ছাড়া আমরা সব কিছু কিন্তু ভালোভাবে ছিলাম। এবার দেখুন আমরা রাস্তায় বেরিয়ে এসেছি, আমার মেয়ে খাবার কিনতে গেছে গ্যারেজে। আর যাই হোক এবার এখান থেকে আমরা নিচের দিকে নামবো, গাড়ি ধরবো, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। তো এই পাইন রিচ হোটেল কিন্তু অনেকেই বলেছেন হন্টেড। আমাদের কাছে কিন্তু প্রথম দুদিন আমরা কিছুই বুঝিনি, মানে আসার আগের দিন মানে লাস্ট দিন কিন্তু আমরা একটু ফিল করেছিলাম হয়তো এটা আমাদের মনের ভুল হতে পারে, আবার সত্যিও হতে পারে। এবার এটা হতে আবার অনেকের কাছে কিন্তু এটা কিছু নাও হতে পারে, আপনার হয়তো কিছু বুঝলেনই না। কিন্তু আমি বলবো হোটেলটা কিন্তু ভীষণ ভালো, স্টাফরা ভীষণ ভালো, সবথেকে বড় কথা লোকেশনটা কিন্তু দুর্দান্ত। মানে এই পাইন রিচ হোটেল থেকে কয়েক সেকেন্ড হাঁটলেই কিন্তু এই দার্জিলিং মল। তো এই হোটেল সম্পর্কে এক একজনের কিন্তু এক এক রকম মত আছে। তো আমি আমার এক্সপিরিয়েন্সটা এখানে শেয়ার করলাম, আপনাদের হয়তো এরকম এক্সপিরিয়েন্স নাও হতে পারে, আপনারা হয়তো আরও ভালোভাবে থাকতে পারেন এখানে এসে, যে সেটা কিন্তু সম্পূর্ণ নিজেদের মনের উপরে নির্ভর করছে। তো আজকের ভিডিওটা বা আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন, তাহলে যখন নতুন কোনো ভিডিও আমি আপলোড করবো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে বা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আজকের মতো টাটা।